সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় ক্র্যাক ক্র্যাক করে শব্দ করতেছে চেন স্পুকেট থেকে। তাহলে আপনি কি করবেন, কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন কম টাকায়? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন ছোট চেন স্পুকেটটি একদম লেভেল হয়ে গেছে। তো যখন আপনি বাইকটি স্টার্ট করে প্রথম গিয়ার শিফট করেন, ক্লাচ ছেড়ে যখন বাইকটি টান দেন, তখন বাইকের চেনটা ফিনিয়ামের উপর ঘুরে যাচ্ছে এবং বাইক থেকে ক্র্যাক করে একটা শব্দ সৃষ্টি হয় এবং বাইক সামনের দিকে আগাতে চায় না। তো বাইকটা আমাদের বাজাজ বাইক শপে নিয়ে আসছে সমস্যা কি এটা বাইর করার জন্য এবং সমাধান করার জন্য। তো আমি বাইকটার সমস্যা পেলাম ছোট চেন স্পুকেটটি একদম লেভেল হয়ে গেছে। এই দাঁতগুলি লেভেল হয়ে যাওয়ার কারণে চেনকে ধরতে পারতেছে না এবং বাইককে সামনের দিকে আগাতে পারতেছে না। বাইক যদিও সামনের দিকে আগায়, সেক্ষেত্রে চেন থেকে ক্যারেট ক্যারেট শব্দ আসতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট চেন স্পুকেটটি একদম লেভেল হয়ে গেছে। তো আমি এই বাইকের পিছনের প্রিমিয়াম দেখেন, পিছনের প্রিমিয়াম ভালো আছে এবং চেনও ভালো আছে। তো সেজন্য আমি এই বাইকটির একটি লোকাল প্রিমিয়াম এই বাইকের মধ্যে লাগিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লোকাল দোকান থেকে একটা ছোট স্পুকেট ক্রয় করে এনেছি। তো ছোট স্পুকেটটি লাগানোর পর চেন থেকে যদি কোনো কাটকুট শব্দ হয়, সেক্ষেত্রে শব্দটি রিমুভ করার জন্য আপনাদের সম্পূর্ণ চেন স্পুকেট পরিবর্তন করে নিতে হবে। আর যদি কোনো শব্দ না হয়, সেক্ষেত্রে ঠিক আছে, আপনার বাইকটি চলবে, আপনার বাইকের চেন স্পুকেট থেকে শব্দ আসবে না। যখন আপনার বাইকের ছোট চেন স্পুকেট ক্রয় হয়ে যাবে, আপনি লোকাল দোকান থেকে যখন একটি ছোট স্পুকেট লাগাবেন, লাগানোর সময় চেষ্টা করবেন আপনার বাইকের চেনের মধ্যে একটি ডাইট লক আছে, চেন জোড়া দিবার একটি লক আছে, লকটি সহ পরিবর্তন করে দিবেন। এই বাইকটির আরো একটি সমস্যা দেখতে পেলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের চেন অ্যাডজাস্ট একদম লাস্ট দিকে চলে আসছে। তো এই বাইকের চেনও এক করা আমার কেটে ফেলতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চেন থেকে ডাইট লকটি খুলে নিচ্ছি চেনটা এক করা কাটার জন্য। তো সাথে আমি চেনটা এক করা কাটার পর ডাইট লকটিও পরিবর্তন করব। যখন আপনার বাইকের চেনটা আপনি কাটবেন, তখন একটা রিপিট, দুইটা রিপিট, 3 নাম্বার রিপিটে গিয়ে আপনার বাইকের চেনটা কাটবেন। যদি আপনি 2 নাম্বার রিপিটে কাটেন, সেক্ষেত্রে চেনটা জোড়া দিতে পারবেন না। আপনি কাটবেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার রিপিটে গিয়ে চেনটা কাটবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেনটা কেটে নিচ্ছি। চেন কাটার পর চেনটা আমরা আবার বাইকের মধ্যে ফিটিং করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাইকের চেন স্পুকেট নষ্ট হওয়ার কারণ হচ্ছে এই যে আপনারা দেখেন প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে। এই ময়লাগুলির কারণে কি হয়, চেন স্পুকেট ছোটটি খুব দ্রুত ক্ষয় হতে থাকে। চেষ্টা করবেন আপনার বাইকের চেন স্পুকেটের এই জায়গাটি প্রতি 500 কিলোমিটার অথবা প্রতি 1000 কিলোমিটারে পরিষ্কার করার। সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্পুকেট দীর্ঘদিন ভালো থাকবে এবং প্রতি সপ্তাহে একবার চেনের মধ্যে 90 গ্রেডের গিয়ার অয়েল অথবা আমরা ইঞ্জিনের মধ্যে যে অয়েল ব্যবহার করি, অনেকে মোবিল বলে, তবে আপনারা এই মোবিল বা অয়েল আপনার বাইকের চেনের মধ্যে ব্যবহার করতে পারবেন। তবে পুরাতন অয়েল না দিয়ে নতুন অয়েল দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট চেন স্পুকেটটি লাগিয়ে নিলাম। ছোট চেন স্পুকেটের লক এবং লগের বোল্ট লাগানোর সময় অবশ্যই ভালো করে টাইট দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন ডাইট লক লাগিয়ে নিচ্ছি। প্রতি 5000 কিলোমিটার পর পর চেনের ডাইট লক পরিবর্তন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের চেন থেকে সুন্দর একটা আওয়াজ পাবেন এবং আপনার বাইকের চেনের আয়ু বেড়ে যাবে। তো
তো আপনারা দেখতে পাচ্ছেন চেনের ডাইপ লক লাগানোর পর আমরা বাইকের চেন অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেনের মধ্যে অয়েল করে নিচ্ছি। আপনারাও আমার মতো করে চেনের মধ্যে অয়েল করে নেবেন এবং 8 ফুট শেপের মধ্যে অয়েল করবেন, কারণ 8 ফুট শেপ যদি শুকায় যায় সেক্ষেত্রেও একটি বিশ্রী শব্দ সৃষ্টি হয়। আমি আপনাদের দেখিয়েছি কম খরচে আপনার বাইকের চেনের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন। বাইকটির মালিক হচ্ছে উনি বাইকটি নিয়ে আসছে আমাদের বাজাজ বাইক শপে, চেন থেকে শব্দ হচ্ছে সেজন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একদম খুব সহজে দেখিয়েছি আপনার বাইকের চেন থেকে আপনার বাইকের মধ্যে যদি এরকম সমস্যা সৃষ্টি হয় আপনি কিভাবে কম টাকায় এই সমস্যাটি সমাধান করবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।